তাহলে দেখো বন্ধুরা, ঢাকা বোর্ড 2025 ক লিখে রাখছি যে কি কেমন আছে একটু ভালো করে লক্ষ্য করবা, সুন্দর করে লক্ষ্য করবা। হ্যাঁ, যে সি ইজ ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে ওয়াই বিলংস টু এন এর মানেটা জানতে হবে তোমাকে। আর মানে হচ্ছে যে ওয়াই এর যে মানটা সেটা কি ন্যাচারাল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত। দেখো আমি একটু ভালো করে লিখে দিই যে এটা হচ্ছে ইপসাইলন বলে কেউ ইংরেজিতে বিলংস টু, এর মানে কি সংশ্লিষ্ট, কার সাথে সংশ্লিষ্ট? দেখো এই যে বিলংস টু, এটা এটা কার সাথে সংশ্লিষ্ট একটু ভালো করে লক্ষ্য করুন, ন্যাচুরাল নাম্বারের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 ডট 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 আর অনেক আছে। হ্যাঁ, 4 5 6 7 8 9 ডট ডট ডট। এখন আমরা দেখো অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। হুম, একটু ভালো করে লক্ষ্য করো যে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই, এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলবো। দেখো তাহলে ওর ভিতর থেকে আমরা এবার এখন লিখে ওই সমীকরণটাকে, ইকুয়েশনটাকে লিখে ফেলবো যে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এটা একটু ভালো করে লক্ষ্য করবা যে ওয়াই এর উপরে পাওয়ার কত আছে? 2, 2 এর অর্ধেক কত? 1, তারপর একটা ধ্রুবক সংখ্যা। মানে মিডল টার্মের নিয়ম হচ্ছে চলকের উপরে প্রথম যে চলকটা থাকবে ওই চলকের উপরে যত পাওয়ারই থাক ওটা ওই চলকটাই রিপিট হবে, তারপরে ওটার পাওয়ার হবে কত? অর্ধেক। তাহলে 2 এর অর্ধেক 1। যদি ওয়াই এর উপরে পাওয়ার 4 থাকতো তাহলে আবার ওয়াই এর পাওয়ার হতো, পরের ওয়াই এর পাওয়ার হতো স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার অর্ধেক। ঠিক আছে, আবার যদি পাওয়ার 6 থাকতো তারপরে আবার ওটার উপরে কত হইতো? 3 হইতো, আর একটা ধ্রুবক সংখ্যা। তাহলে কি মিডল টার্মের আওতায় পড়ে? মিডল টার্ম করা যাবে, আবার ব্যতিক্রম থাকতে পারে, তবে এরকম যদি না পড়ে তাহলে কখনো মিডল টার্ম করা যাবে না। এবার দুই কেমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুটার সংখ্যা গুণন করলে যেন 2 হয় আর যোগ করলে যেন 3 হয়। ঠিক আছে, মানে যোগ করে যেন 3টা 3y পাই। তাহলে আমরা তো বুঝতে পারি 2 আর 1 গুণন করলে কি 2, আর 2 আর 1 যোগ করলে কি 3। ঠিক আছে, দেখো অনেক সোজা এটা মিডল টার্ম। তাহলে এই ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই, তাহলে দেখো ওয়াই আর 2y যোগ করলে কি 3y পাই। মানে এমন ভাবে লিখতে হবে মূল রাশির যেন কোনো পরিবর্তন না হয়, যেটা ওইটা যেন থাকে। ঠিক আছে, আর ধ্রুবক সংখ্যা থাকবে ইজ ইকুয়াল টু a0। ওকে, এবার কমনের পালা। কমন নাও, দুটার ভিতর থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এখানে কয়টা? দুটা ছিল, একটা নিচে, তাহলে একটা থাকে, প্লাস ওখানে ওয়াই তো কমন নিচে শুধু 2 থাকবে। প্লাস এবার দেখো এখানে কোনো কিছু কমন নাই, ওয়ান কমন নাও, তাহলে ওয়ান কমন নিলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো দুইটা ব্র্যাকেটে একই টার্ম আছে, ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 2। এবার আমরা ওয়াই প্লাস 2টাকে কমন নেব, আর ব্র্যাকেটে মানে কমনের বাইরেটা কি আছে? ওয়াই প্লাস 1, এটা আর একটা ব্র্যাকেটে দিয়ে দিবা। এখন দুইটা ইনটু আকারে আছে, তার মানে কি? সুতরাং ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অথবা ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, ওটা পরে লিখি একটু, যেহেতু এই পাশের মাইনাস প্লাস এর 2 এই পাশে নিয়ে গেলাম, মাইনাস এর 2 হয়ে গেল। এবার ওইটা এখানে লেখা যায়, আবার ওপাশে লেখা যাবে যে হ্যাঁ, অথবা ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 0। তার মানে 1 কে যদি আমরা রাইট সাইডে মুভ করি কত পাবো? প্লাস এর 1 মাইনাস এর 1 হয়ে গেল। দেখো এখন কথা হচ্ছে যে এই যে -2 আর -1 পাইলাম, এটা তো ন্যাচারাল নাম্বারের সাথে সম্পর্ক। ন্যাচারাল নাম্বারের ভিতরে তো কোনো প্রকার মাইনাস নাই, তাহলে এখন আমাদের উপায় কি? এটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে তোমরা কি লিখবা? হ্যাঁ বলো, যে এটা লিখবো হচ্ছে সি ইকুয়াল টু ফাঁকা সেট। এই কথা তোমরা লিখে নিও। হ্যাঁ, যে সি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। বুঝতে পারছো কি বিষয়টা? যে সি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট এভাবে লিখে নিও। এবার দেখো খ, খতে কেমন আছে? পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে। এ ইজ ইকুয়াল টু এটা আছে, আর এ কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর, অর্থাৎ এ সেট গঠন পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিকে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাওয়ার সেট নির্ণয় করতে হবে, পি অফ এ। তার মানে পাওয়ার সেট, পি এর পাওয়ার সেট। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখো যে আমরা জানি লিখতেছি যে ন্যাচুরাল নাম্বারের সেটটা লিখতেছি, একটু ভালো করে লক্ষ্য করো। n ইজ ইকুয়াল টু, তাহলে কি 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, এবার এইখান থেকে এই মানগুলা নিয়ে আমাদের ওই দুইটা যে কন্ডিশন আছে ওই দুইটা কন্ডিশনে ফেলে দেব। দেখো তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এক্স সাজ দ্যাট, এখানে দুইটা ফোটা মানে সাজ দ্যাট মানে যেন। তারপরে একটু একটু দেখো যে এই এখানে বুঝিয়ে দিয়েছি তোমাদের, এই দুইটা ফোটা মানে সাজ দ্যাট, এই যে লিখে দিলাম ইংরেজিতে, এই যে সাজ দ্যাট মানে যেন। ওকে,
এক্স বিলংস টু এন, ওটা তো বুঝতে পারতেছি, ওটা সংশ্লিষ্ট, প্রথমে বুঝে দিয়েছি ক নাম্বার, আবার এটাতে বুঝে দিলাম একটু, যে এটা এটার সাথে মানে এক্স এর মান জানি সেগুলো ন্যাচুরাল নাম্বারের ভিতর থেকে নিতে হবে তোমাকে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে ওই যে কন্ডিশনে কিন্তু বুঝিয়ে দিতে হবে, এই কন্ডিশনে, হ্যাঁ, 1 স্কোয়ার গ্রেটার দেন 7। ওকে, এবার 1 দুইটা গুণন করো, 1 এর উপর যে স্কোয়ার আছে তার মানে 1 কয়বার আছে? দুইবার, দুইবার আছে, 1 যদি দুইটা গুণন করো 1 হকে 1 গ্রেটার দেন 7। দেখো কন্ডিশন কেমন হলো, বলতেছে যে মানে যে পেটের ভিতরে থাকবে ওই বড় হবে, কিন্তু পেটের ভিতরে যে ছোট আছে যার কারণে কাটা। এবং এবার ওখানে ওই কন্ডিশনে ফলাবো, তাহলে 1 কিউব লেস দেন এত, ঠিক আছে, ইমপ্লাইজ 1 আছে তিনটা, 1 গুণন করো 1ই পাবা, লেস দেন 190। এটা কন্ডিশন ঠিক আছে, যে যে যার পেটের ভিতরে থাকবে বড় হবে, বড় হবে, পেটের বাইরে যে থাকবে ছোট হবে। ওকে, এইভাবে তোমরা ধরে নিবা, তাহলে কখনো ভুল হবে না, কখনো ভুল হবে না। এবার এক্স ইকুয়াল টু 2 নিলাম, 2 হলে দেখো 2 এখানে বসিয়ে দাও, তাহলে 2 এর উপর স্কোয়ার গ্রেটার দেন 7 ইমপ্লাইজ, এবার 2 এর উপর স্কোয়ার আছে, 2 কয়বার আছে? দুইবার, তাহলে 2 দুগুণে কত হবে বলো? 2 দুগুণে 4 গ্রেটার দেন 7। তাও হলো না কন্ডিশন, মানে স্যাটিসফাইড হলো না, কারণ আমাদের গ্রেটার দেন মানে ওই পেটের ভিতরে বড় থাকবে, বাইরে ছোট থাকবে, কিন্তু পেটের ভিতরে ছোট আছে, বাইরে বড় আছে, যার কারণে কিন্তু মানে ইটস নট গ্রেটার দেন। এবং এখানে বসে দিলাম 2 এর উপরে 3, দেখো তাহলে কত? 8, 2 আছে তিনটা, যার কারণে 3টা 2 গুণন করলে 8 লেস দেন 190। তার মানে কি এটা কন্ডিশন ঠিক আছে, যার কারণে এটা কাটতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নেব, দেখো একটু ভালো করে লক্ষ্য করে, x ইজ ইকুয়াল টু 3 হলে বসিয়ে দাও 3 স্কোয়ার গ্রেটার দেন 7 ইমপ্লাইজ 3 দুইবার আছে, তার মানে 3 3 9 গ্রেটার দেন 7, এবং ওখানে 3 বসিয়ে দাও, 3 টু দি পাওয়ার 3 লেস দেন 190 ইমপ্লাইজ, এবার 3 আছে তিনবার, তাহলে 3টা 3 গুণ করো, 3 3 9, 3 9 27, ঠিক আছে। এই যে 27 লেস দেন 190, ও কন্ডিশন ঠিক আছে। এবার x ইকুয়াল টু 4 নিয়ে দেখি, 4 হলে একটু ভালো করে লক্ষ্য করো, 4 স্কোয়ার গ্রেটার দেন 7 ইমপ্লাইজ, তার মানে কি 4 দুটো আছে, 4 4 16 গ্রেটার দেন, কন্ডিশন মানছে, ও কন্ডিশনও কিন্তু মানছিল, 9 এর কন্ডিশনও মানছে, 3 এর কন্ডিশনও মানলো, 4 কন্ডিশনও মানলো, দুইটা করে মানতেছে, তাহলে মানে এগুলো মানগুলো গ্রহণযোগ্য হবে। তার 4 টু দি পাওয়ার 3 লেস দেন 190, এবার 4 আছে কয়টা? তিনটা, 4 4 16, 4 16 64 লেস দেন, সরি হ্যাঁ, লেস দেন 190, ঠিক, এই কন্ডিশনও ঠিক আছে। এবার 5 নেই, দেখো 5 হলে তাহলে 5 এর উপর স্কোয়ার দেব, 5 স্কোয়ার গ্রেটার দেন 7 ইমপ্লাইজ, এবার 5 আছে দুইটা, 5 5 25, ঠিক আছে, গ্রেটার দেন 7 কন্ডিশন মানছে, এবং 5 টু দি পাওয়ার 3 লেস দেন 190, তার মানে 5 আছে তিনবার, 5 5 25, 5 25 125, ঠিক আছে, 5 5 25, 5 25 125 লেস দেন 190, হ্যাঁ। এবার x ইকুয়াল টু 6 হলে, ঠিক আছে, x ইকুয়াল টু 6 হলে 6 স্কোয়ার গ্রেটার দেন 7, হ্যাঁ, তাহলে 6 6 কত হয়? 6 6 36 গ্রেটার দেন 7, এটা স্যাটিসফাইড হচ্ছে, এবং ওই 6 এর উপর এটা। এবার দেখো, তার মানে 6 6 36, 36 কে দেখো আরো 6 দিয়ে গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, দেখো 6 6, এবার দেখো 6 6 36 এর 6, হাতে থাকে 3, ঠিক আছে, তাহলে হাতে থাকে 3, 3 দিয়ে যদি গুণ করো 3 18, 18 আর 3 এ 21, 216, ওকে, 216 লেস দেন 190, কি স্যাটিসফাইড? কিন্তু এটা হলো না, কারণ পেটের ভিতরে যে থাকবে বড় থাকবে, পেটের বাইরে যে থাকবে ছোট থাকবে, কিন্তু এটা পেটের বাইরে বড় আছে, পেটের ভিতরে ছোট আছে, তার মানে এটা ইজ নট ইকুয়াল, ইজ নট লেস দেন, আর ডাজন্ট লেস দেন, এরকম বলে। আর যাই হোক কাটা দিবা তোমরা, এটা কন্ডিশন মানে নাই, ঠিক আছে। এটা হচ্ছে লেস দেন, আর ওটা হচ্ছে গ্রেটার দেন। লেস দেন এটা বড়, আর ওটা ছোট চিহ্ন, এটা ছোট আর ওটা বড় চিহ্ন, একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, সুন্দর করে লক্ষ্য করবা, তাহলে দেখবা সুন্দর অঙ্ক বোঝা যাবে। ওকে, দেখো, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে ওয়াও অঙ্ক হয়ে যাবে।
একেবারে রসমালাই হয়ে যাবে। আমার অঙ্ক মানেই রসমালাই, ঠিক আছে? ফারুক স্যারের অঙ্ক মানে রসমালাই। এখন দেখো আমরা এইগুলা যে কি কি স্যাটিসফ্যাকশনে ছিল, কি কি গ্রহণযোগ্যতা আছে, দুইটাই মানছে কোনটা কোনটা। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি যে ওই 4 মানছে, 4 ও মানছে, আবার দেখা যায় 3 তো মানছে। হ্যাঁ, 3 মানছে। কারণ 3 যখন ইসলাম ২ টা স্যাটিসফ্যাকশন ছিল, এটাও স্যাটিসফ্যাকশন আছে। অর্থাৎ 3, 4, 5 এই ৩ টা মান গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে? এই ৩ টা মানই আমাদের এই আসবে আরকি এইটাতে, কারণ সন্তুষ্ট স্যাটিসফাইড করেছে এই ৩ টা মান। ২ টাই কন্ডিশন মানছে, একটাতেও কাটা যায় নাই। এইজন্য এই ৩ টাই গ্রহণযোগ্য। এখন এটার আমরা কি করব? পাওয়ার নির্ণয় করব। ঠিক আছে? দেখো একটু মুছে বোর্ডটা ক্লিয়ার করে তোমাদের চোখের সামনে ধরিয়ে দিই, ইনশাআল্লাহ বুঝতে পারবা। ৩ টা উপাদানের পাওয়ার সেট নির্ণয় করা খুবই সোজা। এক্কেবারে সোজা। দেখো তোমরা শুধু আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, ক্যালকুলেশন দিকে একটু লক্ষ্য করো, বুঝতে পারবা। আশা করি বুঝতে পারবা। ঠিক আছে? দেখো লেখি যে এখানে একটু তোমরা খাতার নিচে করো। আমার যেহেতু এখানে জায়গা নাই একটু মুছে করলাম। A is equal to এই যে তোমার 3, 4, 5 ওকে? দেখো এখন পাওয়ার এপ্লাই করবা। ঠিক আছে? উভয় পাশে দেখো যে পাওয়ার P of A, তার মানে কি এখন এমনভাবে পাওয়ার প্রয়োগ করব সেটটা টুকরো, টুকরো হয়ে ভেঙে যাবে। একদম টুকরো, টুকরো হয়ে ভেঙে যাবে। তাহলে ১ম এ একটা করে নেব। 3 নেব একবার, 4 নেব একবার, 5 নেব একবার। ঠিক আছে? এবার ২ টা করে নিবা। ঠিক আছে? এবার কয়টা করে নিবা? ২ টা করে। একটু দূরে গিয়ে ২ টা করে। প্রত্যেকটাতে লেখা কিন্তু কমা দিতে হবে। হ্যাঁ? কমাটা ভালো করে দিও। এবার ২ টা করে ফেলা। 3, 4, কমা 3,5 প্রত্যেকবারে কিন্তু কমা দিতে হবে। উপাদানগুলোর পরেও আবার সেকেন্ড ব্র্যাকেটের পরেও। হ্যাঁ? 4,5 দেখো হয়ে গেল। হ্যাঁ? তাহলে ১ টা করে নিলাম, ২ টা করে নিলাম। ঠিক আছে? এবার ৩ টার পালা। ৩ টা একবারে নাও। 3, 4, 5 ঠিক আছে? সবটি শেষ। এখন কি আছে? কিছু নাই মানে এখন ফাঁকা ছেদ দেবে। মানে ফাঁকা ছেদ। ঠিক আছে? এইভাবে নিয়ে দিবা। কথা কি বুঝছো? এইবার ওই উপছেদ কিন্তু হয়েছে। এগুলাকে বলা হয় উপছেদ। এখন এই সেটের সেট, পাওয়ার সেট সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আর তোমাদেরকে বুঝে দিয়ে দেখো ৮ টা যে পেলাম, যেখানে কিন্তু 8 টা আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর সূত্র বহন করবে। অর্থাৎ ওখানে ৩ টা উপাদান আছে, যার কারণে n এর পাওয়ার 3 দিছি। 2 এর উপরে পাওয়ার 3 দিয়েছি, তার মানে 8। তা 8 টা উপাদানই পাইছি। ঠিক আছে? এবার দেখো এইগুলা সবটি এক্কেবারে সবগুলোকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আটকে দিবা। তাহলে সে পাওয়ার সেট হবে। মনে রাখবা সেটের সেট, পাওয়ার সেট। সব উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়ার নামই হচ্ছে পাওয়ার সেট। বুঝতে পারো নাই? এই হচ্ছে কাহিনী। খুবই সহজ, খুবই ইজি। একটু ভালো করে বুঝে শুনে বন্ধুরা গ নাম্বারটা যে অ্যান্সার করবো, গ নাম্বার কি বলতেছে? এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা ভালো কথা। তাহলে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করি, তারপরে ডোমেনের ভেজালে পরে যাই। এবার বলতেছে যে এই যে এস, এটা এই ক্রোমোজোমের সেটটা দেওয়া আছে, আর আমাদের বি আছে এরকম। তাহলে যে এই তুমি এটা যে বলছি এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে এর ভিতরে তো এক্স আর ওয়াই নতুন করে নিল, নেওয়ার পরে বলতেছে যে এক্স তার পরিচয় দিতেছে যে বির মধ্যে আছে, এক্স বিলংস টু বি, মানে এক্স এর মান যাই নাও বি থেকে নিতে হবে। আবার ওই বি থেকে নেওয়ার পরে ওয়াই এর যে মানটা পাবো, ওই মানটাও যেন আবার বি সেটের ভিতরে থাকে। ঠিক আছে? তাহলে আমাদের বি কে প্রথমে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তালিকা পদ্ধতিতে বি কে আগে যদি প্রকাশ করি, তাহলে জেড, জেড মানে কি জানি বলো? জেড মানে জানি হচ্ছে আমাদের, মনে করো ডট ডট ডট, এদিকে অনেক ছোট মান আছে। মনে করো 5 নিলাম, -4 নিলাম, -3 নিলাম, -2 নিলাম, -1 নিলাম, তারপরে কি 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, ডট 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 এরকম চলতে আছে। ঠিক আছে? অর্থাৎ জেড মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, এর ভিতরে ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই থাকবে। এখন এই কন্ডিশন অনুযায়ী মানটা আনতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে বন্ধুরা। মানে এখানে এক্স এর ভ্যালু যাই বসাই, সেটা যেন কি 4 এর সমান অথবা 4 এর চেয়ে ছোট হয়। তাহলে এক্স এর মান যদি আমি দেখো এদিকে স্কোয়ার আছে, তো এখন এখান থেকে যদি নেই, মনে করো -5 নিলাম, -5 নিলে স্কোয়ার থাকার কারণে কত +25 হইতেছে। 25 তো 4 এর চেয়ে কি হতে পারে না, বড় বড় হতে পারে, মানে 25 তো 4 এর চেয়ে বড়, কিন্তু এখানে কি 4 এর চেয়ে ছোট মান নেওয়া লাগবে অথবা 4 এর সমান নেওয়া লাগবে। তার মানে -5 নিতে পারছি না। -4 নিয়ে যদি তাও 16 হবে, সেটা 4 এর চেয়ে বড় হবে, কিন্তু কন্ডিশন 4 এর চেয়ে ছোট নিতে হবে। এবার যদি -3 নাও, তাহলে কি হবে? 9 হবে, তাও কি 4 এর চেয়ে কি হয়? বড় হয়, কিন্তু ছোট হতে হবে।
-2 নেই, এটা নেওয়া যাবে। তো আমরা এইটা থেকে শুরু করব, এই মানে এখান থেকে শুরু করব। ঠিক আছে? একটু এটা লিখবে x = -3 হলে দুই চারটা মান একটু দেখা দিবা। অত দূরের মান নিলে আবার ক্যালকুলেশন অনেক বড় হবে। হুম? তাহলে এই -3 নিয়েছি, তো -3 এই স্কয়ার এই যে এখানে নিবা, নেওয়ার পর এই লেস ইকুয়াল টু 4, হ্যাঁ? ইমপ্লাইজ, এবার দেখো যে এই যে মাইনাসের উপরে পাওয়ার আছে জোর, যার কারণে কি এই মাইনাস প্লাস হয়ে যাবে। আর 3 আছে দুইটা, 3 3 9, লেসার ইকুয়াল টু 4। ঠিক আছে? এরকমটা কিন্তু হলো। এটা কিন্তু আমাদের কন্ডিশন কি মানলো না, যে সমানও না আবার ছোটও না, তাহলে এটা কাটা। হুম, এবার x ইকুয়াল টু -2 নাও। যদি -2 নাও তাহলে দেখো কেমনটা দাঁড়ায় বন্ধুরা। একটু হাতের দিকে লক্ষ্য করো, হ্যাঁ, একটু হাতের দিকে লক্ষ্য করো, দেখবে যে অনেক সুন্দর অঙ্কটা মিলে যাবে। এবার 2 2 4, লেসার ইকুয়াল টু 4, এটা নেওয়া চলে। ঠিক আছে? যে 4 এর সমান অথবা 4 এর চেয়ে ছোট সমান তো নেওয়া যায়। এবার দেখো -1 নিবা, হ্যাঁ, মাইনাস যদি 1 নেই তাহলে কেমনটা দাঁড়ায়, -1, 1 এর উপর দাও স্কয়ার, লেসার ইকুয়াল টু 4, তার মানে 1 লেসার ইকুয়াল টু 4, এটাও নেওয়া চলে। মানে 4 এর সমান অথবা 4 এর চেয়ে ছোট নেওয়া চলে। এবার 0 নাও। যদি 0 নেই তাহলে কি হয়, যে এই 0 স্কয়ার লেসার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ, হ্যাঁ, এটা আমাদের নেওয়া চলে। হ্যাঁ, এবার 1 নাও, এই যে এখান থেকে এই 1 নাও, যে 1 হলে তাহলে কেমনটা দাঁড়ায়, 1 স্কয়ার লেসার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ 1 লেসার ইকুয়াল টু 4। ঠিক আছে? এইবার 2 নাও। ঠিক আছে? তাহলে এই 2 স্কয়ার লেসার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ 2 2 4 লেসার ইকুয়াল টু 4, এটাও নেওয়া চলে। এবার x ইকুয়াল টু 3 স্যাটিসফাইড হবে না। হুম, যে 3 নিলে এরকমটা দাঁড়ায় 9 লেসার ইকুয়াল টু 4, এটাও চলে না। ঠিক আছে? এটা কাটা দিবা। হুম, কাটা দেওয়ার পরে তার মানে আমাদের কি বি যে সেটটা পাচ্ছি, এই সেটটা আমরা কেমন পাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে, যেগুলো কাটা যাবে না, যেগুলো কাটা যাবে না ওইগুলো তো নেবো নাকি। তাহলে এখন এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো, যে এইগুলাও মুছে দিলাম। এখন আমি বির ভ্যালু যেগুলা পেয়েছি ওইগুলা এখানে তোমরা খাতায় নিচে নিচে সুন্দর করে লিখবা। যে দেখো তাহলে বির ভ্যালু কত, কোনগুলা নেব আমরা, বির ভ্যালু নেব হচ্ছে, যে দেখো কোথায় কোথায় কাটা পড়ে নাই, যে অর্থাৎ এখান থেকে কাটা পড়ে নাই, যে 4, তার মানে কি এই -2 নেওয়া যাবে, -1 নেওয়া যাবে, 0 নেওয়া যাবে, 1 নেওয়া যাবে, আর 2 নেওয়া যাবে। এই হচ্ছে আমাদের বি এর সেট। কি বন্ধুরা বুঝতে পারছি তো? হ্যাঁ, এই হচ্ছে বি এর সেট। এবার দেখো যে এটাকে মুছে দিলাম। হুম, মুছে দিয়ে আমরা ধীরে ধীরে এখন ওই যে কাজটা করব। হ্যাঁ, এই যে ডোমেইন বের করব, একটু ভালো করে লক্ষ্য করে লিখবা, এস এ, হুম, এস এ বর্ণিত শর্ত থেকে, শর্ত থেকে কি পাই, বলো কি পাই বন্ধুরা, যে y - x ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে? এবার একটু লক্ষ্য করবা, y ইজ ইকুয়াল টু -1, এই পাশের মাইনাসের x দুই পাশে নিই, প্লাসের x হয়ে গেল, ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু x - 1। তোমরা এইভাবে লিখবা। ঠিক আছে? লেখার পরে এখন যে কাজটা করো বক্সের মাধ্যমে, এই আনসারটা করো বক্সের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, লিখবা যে এখন প্রত্যেক x বিলংস টু বি এর জন্য কি বলো, y এর মান নির্ণয় করি। ঠিক আছে? এই কথাটা লিখবা। লেখার পর এটা বক্সের মাধ্যমে কিন্তু করো, মনে থাকা চাই। হ্যাঁ, যে এরকম কখন বক্স করবো আর কখন বক্স ছাড়া করব একটু লক্ষ্য করবা। যখন এখানে এই যে এই দুটো একই অক্ষর থাকে, আর এখানে যদি একটা অক্ষর থাকে, এখানে যদি আর একটা অক্ষর থাকে, তাহলে ওটা বক্সের মাধ্যমে, ওটা ক্রস গুণনের মাধ্যমে করতে হবে। আচ্ছা, বুঝতে পারবা না? তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই। হুম, কয়টা মান, 1 2 3 4 5, তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেল। ঠিক আছে? ওকে, এবার এক্স এর মান -2 নাও। তাহলে এখানে যদি -2 নেই, এখানে যদি বসাও তাহলে -3 পাবো। ঠিক আছে? কিভাবে, মনে করো y ইজ ইকুয়াল টু -2 - 1, তাহলে যোগ করতে হবে -3, এইভাবে। এবার -1 নাও,
এক্স এর মান যদি -1 নেই, ওয়াই এর মান পাবো -2। ঠিক আছে, এবার এক্স এর মান যদি 0 নাও, এখানে যদি 0 বসাই তাহলে এটা -1 পাবো। আবার এক্স এর মান যদি 1 নাও তাহলে এটা পাবো 0। দেখো এই যে 1 যদি নেই, এই যে এখানে যদি 1 বসাও, এখানে যদি 1 বসাও, দেখো যে সাপোজ মনে করো এরকমটা আছে, তাহলে 1 -1, তাহলে কি 1 থেকে 1 বাদ দিলে কি 0 আসে না? এরকম ভাবে কিন্তু প্রত্যেকটারই হিসাব। এবার এখানে 1 নিচ্ছি না, তাহলে এবার 2 নাও, যদি 2 বসাও এখানে, তাহলে যে দেখো এক্স এর মান 2 বসালাম, আর -1 তো আসে, তাহলে শুধু 1, তাহলে এই যে শুধু 1, এরকমটা হলো। ঠিক আছে, এখন দেখবো যে এই ভ্যালুটা বের করার পর আমরা দেখবো যে ওয়াই এর ভ্যালু যেগুলো পাবো সেগুলো কার ভিতরে থাকতে হবে, বির ভিতরে থাকতে হবে, এই বির ভিতরে থাকতে হবে। তাহলে বির ভিতরে নাই কোনটা কোনটা? বির ভিতরে আমাদের নাই হচ্ছে এই যে -3টা, দেখো -3 কার ভিতরে আছে? নাই। তাহলে কি এই সেটটা যাবে না, এগুলা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আবার দেখতেছি 1, হ্যাঁ 1 আছে, 0 0 আছে, -1 আছে, আছে, এগুলা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্যতা পাবে না। এবার দেখো কিভাবে আনসারটা করবো আমি, একটু লক্ষ্য করো। এখানে করে দিচ্ছি যে যেহেতু যেহেতু -3 বিলংস টু নট বি, এটা বির ভিতরে নাই। ঠিক আছে, কাজেই যে কাজটা করবা যে -3 এখানে -2, -3 বিলংস টু নট এস, এস এর ভিতরে নেওয়া যাবে না। ঠিক আছে, এস ওয়ান এর ভিতরে নেওয়া যাবে না, এটা পুরো এস সেট পুরোই কাটা। ঠিক আছে, কাটা দিয়ে এখন আসে কোনটা কোনটা ওইগুলো আমরা এস এর ভিতরে সুন্দর করে বসিয়ে দেবো। এটা কিন্তু কমন জোরে সেট, মনে রাখা চাই। এবার দেখো এই যে, তাহলে এটা নিবা -1, -2, তারপরে নিবা 0, -1, তারপরে নিবা 1, 0, তারপরে নিবা 2, 1। ঠিক আছে, এইগুলা নিতে পারি আমরা। এগুলা হচ্ছে আমাদের সেট, অন্যয়ের সেট। ঠিক আছে, ক্রোমোজোরের সেট। এখন বলতেছে ডোমেন। ডোমেন মানে হচ্ছে কি বলো বন্ধুরা, একটু বইটা ভালো করে পড়বা। যে ডোমেন এস ইজ ইকুয়াল টু এস এর ডোমেন অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মান, এক্স এর ভিন্ন ভিন্ন সদস্যগুলা, ক্রোমোজোরের ভিন্ন ভিন্ন এই সদস্যগুলা। দেখো -1 নিলাম, 0 কি -1 এর সাথে মিলে মিলে না, এটা নিতে হবে 1 নিলাম। এই যে প্রথম উপাদানগুলা, এই প্রথম উপাদানগুলা 1 নিলাম। এবার এই 2 নিবা। এই হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে, একদমই যে জাস্ট তোমাদের কষ্ট দিবে একটু, যে এটা একটু কষ্ট দিবে, তাছাড়া ডোমেইন নির্ণয় করা খুবই সোজা। মনে থাকবে তো। আবার যদি বলে রেঞ্জ নির্ণয় করো, তাহলে রেঞ্জ এই যে ওয়াই এর মানে এক্স এর যে মানের জন্য ওয়াই এর যে মান ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি, ভিন্ন ভিন্ন মান যে পেয়েছি, ওইটা হবে রেঞ্জ। যদি রেঞ্জ চায় বসে, তখন কিন্তু এরকম করতে হবে যে -2, -1, 0, 1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আর ডোমেন হচ্ছে এটা। তাহলে কি আশা করি বুঝতে পারছো? অনেক মজা অঙ্ক, অনেক সোজা অঙ্ক। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এবার দেখো বন্ধুরা, ঢাকা বোর্ড 2025 সালের সৃজনশীলটা তোমাদের চোখের সামনে প্রশ্নটা ধরে দিয়ে তারপরে একের পর এক সুন্দর করে সমাধান করার চেষ্টা করবো। তোমরা আমার সাথে থাকবা। কি বলতেছে? এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত, এস ইজ ইকুয়াল টু এত। এখন বলতেছে ক নাম্বার নিজেই উদ্দীপক, নিজেরই আনসার করতে হবে, ও এগুলোর সাথে কোনো প্রকার রিলেটেড না। বলতেছে ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট, এই যে দুটা ফোঁটা হচ্ছে সাজ দ্যাট মানে যেন, আর ওয়াই বিলংস টু এটা বিলংস টু এন, এর মানে হচ্ছে যে ওয়াই যে মানগুলা নিবে সেগুলা ন্যাচারাল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত থাকা চাই। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এবার বলতেছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে কি এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা নাম বিলংস টু। হ্যাঁ, এই যে মনে রাখবে বিলংস টু, এই যে এর মানে হচ্ছে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? ন্যাচারাল নাম্বারের সাথে সম্পৃক্ত, বোঝা চাই। এবার বলতেছে পি অফ এ নির্ণয় করো। তার মানে কি আমাদের যে এই সেটটা আছে, এই সেটটা আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে সুন্দর করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমরা পাওয়ার সেট নির্ণয় করি। পি অফ এ মানে পাওয়ার সেট নির্ণয় করা। ঠিক আছে, পাওয়ার সেট কিন্তু নির্ণয় করবে। এবার গ নম্বরে বলতেছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। ঠিক আছে, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে
ডোমেন নির্ণয় করো। ভালো কথা। তাহলে এই যে এস এর ভিতরে আবার কি আছে দেখো, এক্স কমা ওয়াই, এর মানে হচ্ছে ক্রোমোজোমের সেট এটা, ঠিক আছে। আবার বলতে সাজ দ্যাট এক্স বিলংস টু বি, মানে এক্স এর মানটা নেব বি সেটের ভিতর থেকে, বি সেটের ভিতর থেকে নিয়ে এখানে বসানোর পর যে ওয়াই এর যে ভ্যালুটা পাবো ওটাও যেন আবার বির ভিতরে থাকে, ওইটারই আমাদের অন্যায় নির্ণয় করতে হবে। ভালো কথা। তাহলে এই বি কে আগে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, প্রকাশ করার পর এটাকে আমাদের এখান থেকে আবার এস কে আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর এখান থেকে বোঝা যাবে ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা, ঠিক আছে। তাহলে দেখো সুন্দর করে লক্ষ্য করো, ইনশাল্লাহ অঙ্কর সলিউশন করলেই বুঝতে পারবা, একেবারে রসমালার মতো লাগবে। ওকে।